নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ একদিকে যখন গুজরাটের আহমেদাবাদে যখন একটা প্লেন ক্র্যাশ হয়েছে এবং সেখানে 242 জন শুধুমাত্র বিমান যাত্রী মারা গেছেন বলে শোনা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বহু লোক মারা গেছেন। যেখানে প্লেনটা ক্র্যাশ করেছে সেখানে একটি হোস্টেল ছিল এবং সেই হোস্টেলে বহু পড়ুয়া নাকি মারা গেছেন। মৃতের সংখ্যা কত এখনো জানা যাচ্ছে না। এরকম একটা বেদনাদায়ক যখন পরিস্থিতি আছে তখন কিন্তু আমাদের নজর শুধু ওদিকে রাখলেই হবে না, বাংলার বুকে কি হচ্ছে এটা আমাদের ভাবতে হবে। কারণ প্লেন ভেঙে পড়ার জায়গায় আমাদের এখানে কিন্তু আবার মাথার ওপর আকাশ ভেঙে পড়ছে। কারণ একের পর এক ঘটনা যেভাবে ঘটে চলেছে না, তাতে আগামী দিনে আমাদের এখানে যে কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত। দেখুন, নিজে ভালো থাকলে অন্যটা বিচার করা যায় যে ওরা কিরকম আছে, কিন্তু আমরা যদি খারাপ থাকি তখন কি করব। আজকে বাংলার অবস্থা সেই জায়গায়, বাংলায় বসে থাকা আমরা ওই প্লেন ক্র্যাশ দেখেও কিন্তু মন টেনে আছে আমার মহেশতলাতে। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে মহেশতলার ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে আমাদের অবস্থা কি হবে। কোনো একটা জায়গায় কেউ দোকান বসালো এবং তারপর সেই দোকানটা তুলতে গেলে যদি এরকম প্রবলেম হয়, কোথাও যদি একটা তুলসী মঞ্চ থাকে সেই তুলসী মঞ্চকে যদি ভেঙে দেয় কেউ, তখন চিন্তা হয় যে এটা কি, এটাই কি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতা আলোনার সময়, নাকি এটা অন্য জায়গায় এসে গেছে, যেখানে দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে যে এতদিন ধরে যে সম্পর্কের কথা আমরা ভাবতাম সেই সম্পর্কটা একটা অলীক কল্পনা ছাড়া কিচ্ছু নয়। আজকে সেই পরিস্থিতিতে এসে গেছে। আর তার জন্য দায়ী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ সেই সরকার যদি ঠিকভাবে প্রশাসন চালাতেন তাহলে এই পরিস্থিতি আজকে তৈরি হতো না। কেউই কিছু করতে পারতো না, কারণ যদি প্রশাসন কঠিন হাতে কড়া হাতে দমন করতে পারত। পুলিশ পারে না এটা নয়, পুলিশ পারে, কিন্তু পুলিশ অনুব্রত মণ্ডলের টিকিটা পর্যন্ত ধরতে পারে না। তাহলে এদের কি করবে, তাই না? এসব আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ওই রকম ঘটনা দেখার পরে, মহেশতলা কাণ্ডের পরে কিন্তু বঙ্গ বিজেপি রাস্তায় আছে। আজকে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে শুরু করে একদম হেঁটে চলে এলেন কোথায়? রাজভবনে, তার সমস্ত এমএলএদের নিয়ে, এবং সেখানে গিয়ে তিনি রাজ্যপালের কাছে একটা এই সমস্ত ব্যাপারে অভিযোগপত্র জমা দিলেন। যদিও আমরা জানি এই রাজ্যপাল কিছুই করবে না, কিছুই হবে না, আলটিমেটলি কিচ্ছু হবে না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে দীর্ঘদিন দেখে, মানে ঘটনা সূত্র দেখে। ঠিক বললাম? রাজ্যপালের দ্বারা কিচ্ছু হবে না, রাজ্যপাল কিছু করবে না আমরা জানি। কিন্তু শুভেন্দু অধিকারী রাস্তায় ছিলেন, তুলসী মঞ্চ নিয়ে তিনি রাস্তায় বেরিয়েছেন এবং তুলসীকে নিয়েই তিনি গেছেন। অর্থাৎ তুলসী নিয়ে আন্দোলন যেটা তিনি বলেছিলেন সেই আন্দোলন কিন্তু হচ্ছে। আবার দেখুন আপনি আজকে ডক্টর সুকান্ত মজুমদার, মানে বিজেপির রাজ্য সভাপতি, তিনি একদম সোজা মহেশতলা ঢুকতে গেছেন আর তুলসী মঞ্চ নিয়ে। কারণ তিনি জানেন যে মঞ্চটা ভেঙে দেওয়া হয়েছে, তাই ওই মঞ্চকে আবার ওখানে তৈরি করার জন্য তিনি গেছেন। প্রাণপণ লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী নেমে পড়েছে বিজেপির সমস্ত কার্যকর্তারা। ওখানে বাধা পেয়েছেন, সোজা সুকান্ত মজুমদার চলে গেছেন কালীঘাটেতে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে গেছেন যে আপনি দিয়ে আসুন। যদিও পুলিশ সেখানেও আটকে দিয়েছে, এখানেও আটকে দিয়েছে। পুলিশের কাজ আটকে দেওয়া, পুলিশ ওই জেহাদিদের আটকাতে পারে না যারা ভাঙচুর করে, তাণ্ডব করে, কিন্তু বিজেপির কার্যকর্তাদের আটকানো হয়। সাধারণ মানুষের বেলা পুলিশ খড়গহস্ত। যাই হোক, এই আন্দোলন কিন্তু বিজেপি রাজ্য জুড়ে করছে এবং বিভিন্ন প্রান্তে হচ্ছে। আমি আমার জেলায় দেখলাম, মানে হাওড়া গ্রামীণ জেলা যেখানে আমি থাকি, সেখানে দেখলাম দু জায়গায় আমি দেখতে পেলাম যেখানে অলরেডি বিক্ষোভ কর্মসূচি হয়েছে। যেমন বাগানডায় হয়েছে এবং উলবেড়িয়ার বুকে হয়েছে। বাগানডা থেকে শুরু করে উলবেড়িয়া সর্বত্র কিন্তু বিজেপি হাওড়া গ্রামীণ জেলা তাদের অবরোধ কর্মসূচি করেছে। উলবেড়িয়ার বুকে বিজেপি হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তিনি একটি অভিনব কায়দায় পথ অবরোধ করেন এবং সেখানে তুলসী মঞ্চ হাতে নিয়ে, এবং যেভাবে হরিনাম সংকীর্তন হচ্ছিল সেটা দেখার মতো। দেখুন, হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত একটি অভিনব কায়দায় আজকে উলুবেড়িয়ার বুকে এই প্রতিবাদ সভা করেন এবং তার সঙ্গে সঙ্গে রাস্তা অবরোধ করেন। এবং এই রাস্তা অবরোধ প্রতিবাদ সভায় যেভাবে হরিনাম সংকীর্তন সহ সবাই মিলে বসে রইলেন রাস্তার মধ্যে, এটা কিন্তু বেশ অনেক মানুষের দৃষ্টি কেড়েছিল। এবং এখানে বহু মানুষকেই কিন্তু শোনা গেছে যে এরা সবাই সমর্থন করছে যে সত্যি এই ঘটনাটা কিন্তু খুব নিন্দনীয় হয়েছে। তো এদের প্রতিবাদের ভাষা ছিল, অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার প্রতিবাদের ভাষা ছিল ঠিক এইরকমই। দেখতে
সামান্য ঘটনাকে কেন্দ্র করে ইসলামী মৌলবাদীরা হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করেছে। মোটরসাইকেল চালিয়ে দিয়েছে, বেশ কিছু হিন্দু দোকান বাড়ি লুট করেছে, এমনকি আমাদের তুলসী মাতাকে উপড়ে ফেলে দিয়ে যেভাবে অন্যায় অত্যাচার করেছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। কেন আজকে আপনাদের পথে নামতে হলো? কেন পুলিশের সামনে আমাদের তুলসী মাতাকে ভেঙে তছনছ করে দিল? কেন আমাদের দেব দেবীকে বারবার অপমানিত করছে? এই মমতা ব্যানার্জির পুলিশের সামনে নীরবে নিবৃতে চোখের সামনে দাঁড়িয়ে আর কোন রকম প্রতিবাদ প্রতিরোধ এমনকি অ্যারেস্ট পর্যন্ত করেনি। এ ঘটনা শুধু আজকের নিছক ঘটনা নয়। কলকাতার মানুষরা ভাবছিল কিছুদিন আগে মাল্লায় মোথাবাড়ি ঘটেছে, ওখানে মনে হয় হিন্দুরা সংখ্যালঘু, তাই মনে হয় মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করেছে। কিছুদিন আগে দেখেছেন যে ওয়াকফ বিলের সংশোধনীর নামে মালদার মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস তার পুত্র চন্দন দাসকে জ্যান্ত কেটেছে ইসলামিক এই মৌলবাদীরা কেবলমাত্র ওয়াকফ বিল সংশোধনীর নামে। সেখান থেকে হিন্দুরা পালাতে শুরু করেছে, যেখানে হিন্দু প্রধান এরিয়া আছে সেখানে পালাতে শুরু করেছে। তাই হিন্দুদের ভাবার সময় এসে গেছে। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার জন্য আগামীদের জন্য এরকম কোন ঘটনা পশ্চিম বাংলার আনাচে কানাচে ঘটে, সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। দেখলেন, এক ঝলক আমি আপনাদের দেখালাম হাওড়া গ্রামীণ জেলায় এইভাবে আন্দোলন চলছে। শুধু হাওড়া গ্রামীণ জেলা দেখালাম, বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন প্রান্তে হচ্ছে। যেমন আসানসোলে সেখানেও করছেন দেবতনুদা, অর্থাৎ সবাই সব জায়গায় করছেন, প্রতিটা প্রান্তে হচ্ছে। আন্দোলনে নেমে গেছে বিজেপি, কারণ এই সত্যিটাই যেটা আন্দোলন করে মানুষকে জ্বালাতে হচ্ছে। কারণ আমরা হচ্ছে এমন মানে কি বলবো, বাঙালি তো আত্মবিস্মৃত বাঙালি জাতি। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে যারা চলে এসছে এখানে, মানে যাদের সোকল্ড বলা হয় বাঙাল, তো তারা মানে বাংলাদেশ থেকে আসা লোকেরা, তারা এই দেশে এসে এখানে এসে আবার কিন্তু দেখুন ধর্ম নিরপেক্ষতার বুলি আওড়ায়। কেউ হয়ে গেছিল সিপিএম, তারা এখন হয়ে গেছে তৃণমূল। তারা বলছে ধর্ম নিরপেক্ষতার কথা। তারা ওখানে কিসের জন্য? ধর্মের জন্য টুকরো হওয়া দেশ থেকে, ওই দেশেতে যেখানে ছিলেন সেখান থেকে ধর্মের কারণে এই দেশে পালিয়ে এসছে, কিন্তু এখানে এসে একই কথা বলছেন। এগুলো আমাদের দুর্ভাগ্য। তাই এই বাঙালি হিন্দুকে জাগাতে হয়, তাই বারবার বিজেপিকে রাস্তায় নামতে হয়। তাই বিজেপি রাস্তায় নেমে বারবার আওয়াজ তুলছে এবং বোঝাচ্ছে যে দেখো মহেশতলা, দেখো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান, সর্বত্র দেখো তোমরা জাগো, তোমরা আজ জাগো, নচেত কালকে জাগার জায়গা থাকবে না। এই স্লোগানটাই কিন্তু বারবার উঠছে। একদিকে ডক্টর সুকান্ত মজুমদার, অন্যদিকে শুভেন্দু অধিকারী তো অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তিনি একমাত্র ব্যক্তি যিনি গোটা ভারতবর্ষের বুকে সবচেয়ে প্রথম বলতে পেরেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, বহুত হো গয়া, আব জো হামারে সাথ হাম উনকা সাথ। এই যে কথাটা বলা তিনি বলেছিলেন না, সেটা কিন্তু সত্যি 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 প্রশংসনীয়। বাংলার বুক থেকে আওয়াজ উঠেছিল। তারপরে যোগী আদিত্যনাথের কথা, বাটোগে তো কাটোগে, এক রहोगे তো সেফ রहोगे। আজকে এটাই বাস্তব সত্যি, আর এই সত্যির ওপর আপনাকেও দাঁড়াতে হবে। দেখুন, আমি একটা কথা বুঝি, পরিষ্কার কথা, সোজা সাপটা বলি। সেটা হচ্ছে যেটা সত্যি সেটাকে আপনাকে শুনতে হবে, যেটা সত্যি সেটাকে আপনাকে নিতে হবে। ওই ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে কোনো লাভ নেই। আপনি যদি দেখেন যে আপনার বাড়ির সামনে কোনো বিপদ আছে, সেই বিপদটা সম্বন্ধে যদি আমি আপনাকে ওয়াকিবহাল করি, আপনি যদি জেনে যান, তাহলে বিপদে আপনি পড়বেন না। আসলে এই বিপদটা কেন জানেন? বিপদটা হচ্ছে এখানে প্রশাসনিক ব্যবস্থাটা ভেঙে গেছে। কেউ চায় না কোথাও গন্ডগোল হোক। চাই কি? আপনি সাধারণ কোনো লোককে জিজ্ঞাসা করুন, সে হিন্দু হোক মুসলমান হোক, যে খেটে খায় সে চায় না কোনো গন্ডগোল হোক। সে চায় আমাকে খেটে খেতে হবে। প্রত্যেকটা ব্যবসায়ী চায় আমার ব্যবসার কাছে হিন্দু আসুক, মুসলমানও আসুক, তাই না? হিন্দু ব্যবসায়ী চায় মুসলমান দোকানে খদ্দের আসুক, আর মুসলমান দোকানদারও চায় হিন্দু খদ্দের আসুক। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ এখনো পর্যন্ত আমরা এখানে সংখ্যায় বেশ কিছুটা আছি, মানে উঁচুতে আছি সংখ্যা তত্ত্ব অনুযায়ী। বাংলাদেশে কিন্তু এটা হয় না, পাকিস্তানে এটা হয় না, এখানে হয়তো ভারতবর্ষে হয়তো। তো সেই ভারতবর্ষের বুকে সাধারণ লোকেরা কি চায়? শান্তিতে থাকতে। কিন্তু শান্তি কখন থাকবে? যখন যে কোনো ধর্মের লোক দুষ্কৃতিকারী হলে তাকে বেধড়ক বাডাম দেবে পুলিশ, ধরে খাঁচায় ঢুকিয়ে দেবে, কোনো কথা শুনবে না। কিন্তু সেটা এই রাজ্যে হয় না। বিশেষত ওই দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় বলা ডায়লগ জন্য এই রাজ্যে অনেক কিছু হয় না। এইটাই কিন্তু বিরোধীরা অভিযোগ করছে, এবং এই অভিযোগটা চারিদিকে রয়েছে। আর এই অভিযোগটা যতদিন পর্যন্ত না মিথ্যে প্রমাণ করছেন মমতা ব্যানার্জি, ততদিন পর্যন্ত কিন্তু এই দায়টা তাকেই নিতে হবে, তাই না? পুলিশ মানে কি? পুলিশ মানে
যে আমাদের রক্ষা করবে, সামাজিক যে সমস্ত চুরি চামারি খুন ডাকাতি এসবগুলো তদন্ত করবে এবং আমাদের এদের হাত থেকে রক্ষা করবে। কিন্তু পুলিশ যখন সাধারণ মানুষের উপর অত্যাচার করে তখনই হয়ে যায় উল্টো কেস। এখানে দেখুন আপনি, যারা আক্রমণ করলো তাদেরকে প্রতিহত করতে পুলিশ পারলো না, ব্যর্থ। পুলিশ নিজেই বলছে আমরা পারছি না, মরণ বাঁচন লড়াই, যেটা নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল গতকাল। তো পুলিশ ভাবছে মরণ বাঁচন লড়াই, তো আমরা কোথায় যাব? এই সমস্ত কিছু যদি আপনি ভাবেন তলিয়ে, তাহলে দেখবেন এই রাস্তায় নামা ছাড়া বিজেপির সামনে কোনো রাস্তা নেই, আর আমাদের সামনে বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই, যেটা আমার মনে হচ্ছে। আপনি জানাতে পারেন আপনার কি মনে হচ্ছে, কারণ আপনিও স্বাধীন, আমিও স্বাধীন। আপনি আপনার বলার জায়গায় একদম ফিক্স থাকুন, বলে দিন। কিন্তু হ্যাঁ, এই যে যারা এসে গালাগালি দেন, অনেকের নাম দেখি গালাগালি দেওয়া, সাবধানে দেবেন, গালাগালি দেবেন না। কারণ মা তুলে গালাগালি দেবেন, পাল্টা আপনাকে আমাকে খুঁজতে হবে, এসবগুলো করবেন না। কারণ গালাগালিটা আমরা কেউ হজম করতে পারি না। আমি ওই আইসি লিটন হালদারের মতো নাই যে মা তুলে গালাগালি দিলে সহ্য করে নেবো, না, সহ্য আমাদের দ্বারা হয় না। মা তুলে গালাগালি দিলে খারাপ লাগে। যাই হোক, যেটা বলছিলাম, তো এইরকম জায়গায় দাঁড়ানো আপনারা সবাই জানান আপনারা কি ভাবছেন। বিজেপির এইভাবে রাস্তায় নামাটা কি ঠিক নাকি ভুল জানাবেন। আর এইভাবে প্রতিটা প্রান্তে যদি বিজেপি রাস্তায় নামে, তাহলে হিন্দুরা কি একত্রিত হবে? কি ভাবছেন আপনি? উত্তরটা জানাবেন। আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, কারণ এটাও আপনার কাজের মধ্যে পড়ে। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি, খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।